হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর তার সাথে সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমী। আর দুর্গাপূজাটা সবাই কিন্তু খুব ভালোভাবে কাটাও। আজ হলো পঞ্চমী, কাল থেকে তার পুজো শুরু। মানে আমাদের এখানে ষষ্ঠীর থেকেই আর কি পুজোতে ঘোরাঘুরি স্টার্ট হয়। আর যাই হোক, চলো আজ না আমি অনেক খুশি, জানো তো। সকালবেলায় আর কি হাজব্যান্ডের মুখ থেকে অনেক বড় কথা একটা শুনেছি। তো কী কথা বলবো তোমাদেরকে কিছুক্ষণ পর, এক্ষুনি বলে দিচ্ছি না, আস্তে আস্তে বলবো। যার জন্য আমি না ভীষণ এক্সাইটেড। কী বলবো আর কি, বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। অনেক দিন ধরে একটা জিনিসের জন্য মানে ভাবছিলাম আর কি। তো যাই হোক, চলো কিছুক্ষণ পর তোমাদেরকে আস্তে আস্তে বলছি আমি কিসের জন্য এত লাফাচ্ছি, আমি এত মানে খুশি কিসের জন্য, এক্সাইটমেন্টটা। তো চলো ফার্স্টে হলো ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। কাজ অল্প এগিয়ে টেগিয়ে নেই, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি। সারা থাকার ব্লগটাকে দেখতে থাকো। তো এই যে সবার ফার্স্টে হলো এবার না আমি রুমটাকে গোছাবো। একটা দেখো বেড কভার এনেছিলাম ফ্লিপকার্ট থেকে, খুবই ব্রাইট কালার, এমন কালারের বেড কভার একটা মানে পাড়ার আর কি ইচ্ছে ছিল, তাই নিয়ে এসেছি। বেড কভারটা বেশ ভালো, তো চলো পেরে দেখি পাতলে কেমন লাগে। আর এই যে দেখো হোয়াইট কালার আর কি দুটো পিলো কভার রয়েছে, আর বেডশিটটা দেখো পুরো গ্রিন। তো এই দেখো বেড কভারটা পেতে নিয়েছি। আর না আমার এমন ডিপ ডিপ কালার বেশ ভালো লাগে। আর এই যে নতুন একটা পাপোশ এনেছিলাম যে বিশাল থেকে, সেটাও আজ দিয়ে দিলাম। আর ইচ্ছে ছিল কি পুজোর সময় মানে পর্দা টর্দাগুলো নতুন লাগাবো, কিন্তু ওই আর কি কোথায় কিনাই হলো না, সব কিছু না একসাথে হয় না, কিনা হলো না। তো যাই হোক, চলো এবার গিয়ে মাথায় হলো হেনা লাগাবো। এর আগের ব্লগটাতে দেখেছিলে হেনাটা লাগানো হয়নি, যেহেতু মানে জল ছিল না বলে। তো আজ আর কি তো এই যে দেখো কাল থেকে খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু লাগানো হয়নি। আর মাসি না খুব সুন্দর করে লাগায়, মানে নিজের চুলে লাগায় ভালো করে, আর আমি লাগাতে পারি না ভালো করে ভিতরে ভিতরে, তাই বলেছি লাগিয়ে দেওয়ার জন্য। পুরা তো লালে পুরা না, একদম পুরো লাল হলে ভালো লাগে না। হ্যাঁ তো ভালো লাগছে আমার না। স্পা করবো ভেবেছিলাম গিয়ে আজ। আর মানে এই ঘরটা থেকে না বেরোতে পারি না কাজের জন্য। ওই যে সকাল উঠার পর থেকে যে কাজ শুরু হয় আমার, মানে ঘরের কাজ নয়, যে অফিসের কাজ বাজও থাকে, তার জন্য কিচ্ছু করতে পারছি না। কিন্তু যাই হোক, মাসি যে আমাকে এত সুন্দর করে দিয়ে দিয়েছে, কি ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ গো তোমারে। তুমি অল্প লাগাইলিও, যেগুলো বাঁচবো ওগুলো তুমি লাগাইলিও। এই যে দেখো আমার লাগানো হয়ে গেছে, বেঁধে টেঁধে রেখে দিয়েছি, শুকোলে না এবার আর কি ধুয়ে ফেলবো কিছুক্ষণ পরে। এই যে ফাইনালি দেখো স্নান করে ফেলেছি, মাথা শ্যাম্পু করে, আর পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাবো এই যে মাসি ওদের গোপালকে ড্রেস দুটো দিতে, তো চলো দিয়ে আসি। ওই দেখো কুট্টু গোপাল বসে আছে, ফুল দিয়ে ঢাকা, আর দেখাই যায় না দেখি গো। আরেকজন ওই দেখো, বা কি ছোট, দেখা যায় না ফুল। হ্যাঁ, ফার্স্টের ড্রেসটাই তো ঠিক আছিল বোধহয় মাসি, এটা হইব। তো এই যে এদিকে দিদন হলো নাতির জন্য স্যারেলেক বানাচ্ছে মাখানা দিয়ে, মাখানা, তারপরে এর সাথে অল্প চিড়ে টিড়ে দেবে আর কি, ড্রাই ফ্রুটস দেওয়া হবে, এগুলো দিয়ে হোমমেড স্যারেলেক। তুমি কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ এটা? পপকর্ন মাখনা টিপো। এখানে ব্যথা, এখানে দাও, এখানে দাও, এখানে দাও। তো একটু যদি ভাবি না রেস্ট করবো, বিছানায় আসি, দৌড়ে দৌড়ে সাথে এসে এই দেখো এইভাবে পেটের উপরে চেপে বসে থাকে। বলছে ওর মাথাটা টিপে দে, না এগুলো পারে না। হ্যালো এভরিওয়ান, আজ হলো পরের দিন, মানে আজ হলো রবিবার। কাল এত লাফালাফি করছিলাম যে যাবো একটা কাজের জন্য, আর কী কাজ সেটাও তোমাদেরকে বলিনি, তো এখন বলছি। যাওয়ার কথা ছিল হলো একটা ফোন কিনতে, আইফোন কিনবো। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা আইফোন থাকলে ভালো হয়, তবে এখন যে হঠাৎ করে নেওয়া হবে মানে ভাবিনি। হাজব্যান্ড আর কি সকালবেলা ঘুম থেকে উঠে খালি বলছিল যে আজ একটা নিতে যাব, তার জন্য আমি কি খুশি দেখছিলেই তোমরা, লাফালাফি করছিলাম। তবে ও যে অফিসে গেছে আর একবার এসেছে রাতের বেলায়, আসতে সময়ই পাইনি, যেহেতু এখন মানে মান্থ এন্ডিং, তাই। তো আজ হলো রবিবার, তো এখন সন্ধ্যাবেলায় আবার ব্লগটা শুরু করেছি, কারণ এখন রেডি হয়েছি। তবে ফার্স্টে যাচ্ছে হলো বাজারে, অল্প কাজ রয়েছিল।
একটা না চুড়িদারের সেট আর কি অর্ডার করেছিলাম, তো আজ আর কি এন্ডিং মানে মোমেন্টে এসে ক্যান্সেল হয়ে গেছে। তো চুড়িদার একটা আনবো ভাবছি, আর তারপর হলো ঢুকবো বাজারে, মানে ফোন কিনতে। তো চলো তোমরা সাথে থাকো। আর আমার খুশির কারণটা তো জানলেই, কিসের জন্য তো লাফাচ্ছিলাম, বেশি লাফাতে গিয়ে কালার হলো না যাওয়াটা। তো আজ আর কি ফাইনালি যাচ্ছি। তো বাজারে দেখো মোটামুটি এত ভিড়, আজ ষষ্ঠী, তার মধ্যে লাস্ট পুজোর বাজার। তাই যে আমরা এসে ফার্স্টে ঢুকেছি বাজারে। এবার একটা ছুটি দেখবো, নেওয়া হয়ে গেলে তারপর যাবো হলো ফোনের মোবাইলের দোকানে। ওটা কি সাইজ এটা? বা লং ফ্রক হইব নাকি? এক্সেল না? লং ফ্রক হইব না? কাজ শেষ করে চলে এসেছি মোবাইলের দোকানে। হাজবেন্ডও চলে এসেছে অফিস থেকে। এদিকে দেখো ঠাকুর চলে এসেছে, মুখটুকু খুলে দিয়েছে, পুজো টুজো করছে, ষষ্ঠী পুজো শুরু। তো বাজারে যে এতটা ভিড় না, বাজারে মানে প্রত্যেকটা দোকানে না ঢুকে জিনিস দেখার মতো না, তার জন্য চলে এসেছিলাম এম বাজারে কুর্তি সেট দেখার জন্য। কিন্তু এখানেও ওই সব জিনিসপত্র শেষের দিকে। একটা কুর্তি নিয়েছে, সিঙ্গল কুর্তি, দেখো এটা সেট না, এটাই ভালো লেগেছে। বাদ বাকিগুলো একদম ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, যেগুলো আমি কাটিয়েও পুরোটা শেষ হয়ে যাবে ডিজাইন। তো এই যে ফাইনালি চলে এসেছে, মানে দোকানে সব কিছু করে না আমি চলে এসেছিলাম, যেহেতু অল্প টাইম লাগছিল। এসে আবার এম বাজারে ঢুকেছি। আর এবার এই যে দেওয়ার এসেছে দিতে, হাজব্যান্ডও এসেছে, একলগে এসেছে ওরা দিতে। তো গাইজ এই যে ফাইনালি আমি না অনেক খুশি, কাল থেকে লাফাতে ফাইনালি আজকে এই যে হাতে এসেছে। আর আমিও গিয়েছি বাজারে, গিয়ে দেখলেই তোমরা যে অনেকক্ষণ ছিলাম দোকানে, আর দেরি হচ্ছিল বলে আমি চলে এসেছিলাম। আর এই যে এবার নিয়ে এসেছে হাজব্যান্ড, তো চলো ভালো করে দেখে নিয়ে। তো গাইজ এই দেখো ফাইনালি আমার ফোন কিন্তু পেয়ে গেছি আমার হাতে। আর এটার কালারটা দেখো একোয়া ব্লু কালার, দুটোই কালার ছিল, একটা হলো এটা আর একটা ছিল ব্ল্যাক। তাই আর কি এটাই নিয়েছি, কেমন লাগছে বলো। আর তার সাথে দেখো কভারটাও একবার নিয়ে এসেছে হাজব্যান্ড। আর না এটা নেওয়ার যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আর কি সারপ্রাইজ পেয়ে গেছি ওর থেকে, তাই না বেশি খুশি লাগছে। দেখবে প্ল্যানিং করে করার থেকে না জেনে কিছু একটা হয়ে গেলে হঠাৎ করে না বেশি ভালো লাগে আর কি। তো এই যে এদিকে ফোন আনার খুশিতে বানালাম হলো গরম গরম চা, খুশিতে চা, দুঃখেতে চা। এবার হলো চা খাবো, 10টা বাজে। হাজব্যান্ড যেহেতু দেরি করে এসেছে তাই সাথে সাথে এখন ভাত খাবে না, চা খাবো আমি, হাজব্যান্ড আর ওই যে দেওয়ার, ওরা আর কি গিয়েছিল দোকানে ওর সাথে। তো চলো চাটা খেয়ে নিই। তো এদিকে আরেকজনকে দেখো নতুন ফোন দিয়ে ভিডিও করছে, আর আমিও করব। এরপরের থেকে ব্লগ করব, নতুন ব্লগ মানে ভিডিও, মানে মোবাইল দিয়ে উল্টাপাল্টা, মানে আমি এতটা খুশি কি বলবো, খুশিতে সব উল্টাপাল্টা কথা বলছি। যাই হোক, নেওয়ার না কোনো মানে জানি না আমি যে মোবাইল নেবে, যে হঠাৎ করে কাল সকালবেলা ঘুম থেকে উঠে আর কি বলছিল যে আজ একটা মোবাইল কিনে দেবে। তো এমনিতে আর কি মাঝে মধ্যে ভাবি যে একটা থাকলে ভালো হতো, যেহেতু ভিডিও বানাই তার জন্য বিশেষ করে। কিন্তু মানে কোনো মানে চাপের ব্যাপার নয় যে এখনই লাগবে, কিন্তু হঠাৎ করে দিয়ে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তোমারে, থ্যাংক ইউ। আপনি তো বলেছেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো বলেছি, ঠিকই তো বলেছি। তো সব কিছু হয়ে গেছে, এবার শুধু একটা অন্য কভার লাগবে, এই কভারটা ভালো লাগে না। তুমি কি করছো? তুমি খুশি? তুমি খুশি বাবা? এই যে এদিকে তাকাও, মাম্মা দিকে তাকাও বাবা, তুমি হ্যাপি? তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। কাল থেকে শুরু করেছি, কালই কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু বললাম ওই যে ওর মানে সময়ই পাইনি, সারাদিনে ঘরে আসবে, এসে যে আমাকে বাজার নিয়ে যাবে মোবাইলের দোকানে, এগুলো সময় হয়নি। তারপর আজও তো সময় নেই, আমি একা একা বাজারে যে বোনের সাথে গিয়ে তারপর ঢুকেছি, আর তারপর এদিক থেকে অফিস থেকে এসেছি দোকানে বেরিয়ে। তো ফাইনালি পেলাম হাতে। চলো ব্লগটা শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দুর্গাপূজা ভালো করে এনজয় করো, সুস্থভাবে, সাবধানে। টাটা, গুড নাইট।